কোরআন শরীফে কথা স্পষ্ট আছে, প্রত্যেকটা নাফরমান হাসরের ময়দানে তার সমস্ত পাপের কথা মনে পড়বে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে, হাসরের ময়দানে যখন ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, সবার সামনে এনে দাঁড় করাবে জাহান্নামকে টাইনা আনবে। এই যে মনে করেন এটা সাউন্ড বক্স, এটা যেরকম আমরা এখন সবাই দেখতেছি, এরকম জাহান্নামকে টেনে এনে দাঁড় করাবে ফেরেশতারা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, নাফরমান জাহান্নামের দিকে তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না সেদিন মনে পড়ে কি লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, আয় মাওলা কোরআনুল করিমকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। ওয়া নূরা সাদরি, আমার বুকের আলো বানিয়ে দেন। ওয়া জালাআ হুজনি, আমার সমস্ত দুঃখ বেদনা পেরেশানি দূরকারী আল্লাহর কোরআনকে বানিয়ে দেন। ওয়া যাহাবা হাম্মি, যাবতীয় অস্থিরতার দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআনুল করিমের প্রতি মহব্বত জরুরি, কোরআনুল করিমের প্রতি আজমত বহুতই জরুরি, বহুতই জরুরি। এজন্য আজকে আপনাদের কাছে এক বয়ানে, এক ওয়াজে বসে পুরা ইসলাম বলা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সব বলে দেওয়া একদিনে সম্ভব? কথা বলেন না। তাহলে আমি একটা বিষয় গুরুত্ব দিলাম, সেটা হলো এইখানে আজকে ঈদ পরবর্তী আলহামদুলিল্লাহ যে ভাইরা আছেন, অনেক নওজোয়ান ভাই, কিশোর ভাই, আমি তোমাদের কাছেও ভাইয়া বলি, অনুরোধ করি, আল্লাহর কোরআনকে পড়ো। কোনো না কোনো একটু সময় বাহির করলে এ পড়ার ফাঁকে ফাঁকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সব কিছুতে একটু ফাঁক করে সপ্তাহে একদিন হোক, 3 দিনে একদিন হোক, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 50 মিনিট হোক, যেমনি সুযোগ হয়, বয়স্ক যারা আছেন আপনারাও মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখেন, কোনো মাদ্রাসার ওস্তাদের কাছে আল্লাহর কোরআন শিখেন, আলেমের সাথে সম্পর্ক করেন। আমাদের দেশে অনেক মুসলমান আমরা মসজিদের ইমামের সাথে আমাদের আন্তরিকতা কম, সালাম ফিরাইয়াই বের হয়ে গেছে, সালাম ফিরাইয়াই না ইমাম সাহেবের কাছে বসে। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় একজন আল্লাহওয়ালা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন, উনারে আমরা খুলনার হযরত বলি। তো উনি একদিন বয়ানে বলছিলেন, যশোর এক মাহফিলে আমি হুজুরের সাথে ছিলাম। তো হুজুর বয়ানে বলতেছিলেন, 30টা বছর ধরে, 20টা বছর ধরে, কথাটা খেয়াল করেন, 30 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে আল্লাহর ঘর মসজিদে যে মানুষটা দিবানিশি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছে, বিশ্বাস করেন আমি হুজুরের কথা, শায়েখের কথা বলতেছি, উনি বলছেন নিঃসন্দেহে এই ব্যক্তি, এই ইমাম আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। তাকে কদর করা উচিত, তাকে ভালোবাসা উচিত, তাকে শ্রদ্ধা করা উচিত। হ্যাঁ, হঠাৎ করে আসা বক্তার কপালে জোটে 50,000 টাকা, কিন্তু ইমাম সাহেবের কপালে জোরে কেনা 200 টাকা। কেন? কারণ উনি যে ফরজ নামাজের ইমামতি করে, এই জন্য এটা অন্যায় হয়েছে ওনার। অথচ ফরজ নামাজের দাম বেশি না, কথা বলেন না কেন? তো ইমামের দাম বেশি। আল ইমামু যামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম পুরা মহল্লাবাসীর জিম্মাদার, তাদের ঈমান, আমল, আখলাক, আখিরাত সর্ববিষয়ের পাহারাদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা আপনি দেখান। কারণ তার পিছনে মানুষ অনুসরণ করে, তাকে মানুষ অনুসরণ করে। এই জন্য মসজিদের ইমামের সাথে সম্পর্ক বাড়ান।
আলেমে দ্বীনের সাথে সম্পর্ক বাড়ান, একটা একটা মাসআলা শিখেন, একটা একটা শব্দ শিখেন, নিজের রুকুটা একজন আলেমকে দেখান যে হুজুর আমার রুকু হয় কিনা, আমার সেজদা হয় কিনা, আমার নামাজ হয় কিনা, আমার অজু হয় কিনা, আপনি একবার দেখায় নেন। হ্যাঁ বলে হুজুর ছোটবেলায় তো আমি মক্তবে শিখছি। ঠিক আছে বাবা, মক্তবে শিখলেও তো আজকে 40 বছর হয়ে গেছে, 50 বছর পরে আপনার বেখেয়ালে কোনো ভুল তো থাকতে পারে। এখন যদি শুধরায় নেয় আখেরাত সুন্দর হয়ে গেল, কবরে গিয়া অনুভব করিলে সুন্দর করার তো আর সুযোগ হলো না। পরকালে গিয়ে তো আপনি বুঝবেন, কিন্তু সব লাভ তো হবে না। কোরআন শরীফে কথা স্পষ্ট আছে, প্রত্যেকটা নাফরমান হাসরের ময়দানে তার সমস্ত পাপের কথা মনে পড়বে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলে হাসরের ময়দানে যখন ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে, সবার সামনে এনে দাঁড় করাবে জাহান্নামকে, জাহান্নামকে টাইনা আনবে। এই যে মনে করেন এটা সাউন্ড বক্স, এটা যেরকম আমরা এখন সবাই দেখতেছি, এরকম জাহান্নামকে টেনে এনে দাঁড় করাবে ফেরেশতারা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন নাফরমান জাহান্নামের দিকে তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না সেদিন মনে পড়ে কি লাভ? কোরআন শরীফের আয়াত। ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না মনে পড়ে কি লাভ হবে? বুঝে তো আসবে। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলে বান্দা এই 2 চোখে জাহান্নামকে দেখবা, আর 2 চোখে দেখে, চোখে দেখা বিষয়ে যেমন নিশ্চিত হয় এরকম নিশ্চিত হবা জাহান্নামের ব্যাপারে। মনে করেন এইটা যে একটা হ্যান্ডবিল, এটা আপনারা নিশ্চিত না? না, এটা একটা মূলত মোবাইল। হ্যাঁ হ্যাঁ, আমি প্রধান বক্তা। আরে আমি বলতেছি মিয়া, এটা একটা মোবাইল মূলত। কথা বলেন না আপনারা? আমার সার্টিফিকেট জানেন, আমি অনেক পড়ালেখা করছি। আমি বলতেছি এটা মোবাইল, আমি মাস্টার্স পাস। আপনি কবেন কি আপনার মাস্টার্সের গোষ্ঠী গিলেন মিয়া? আমি এটা চোখে দেখি এটা হ্যান্ডবিল, আপনি করেন এটা মোবাইল। আপনি সার্টিফিকেট দিয়ে আমি কিনবো? আমি নিশ্চিত এটা চোখে দেখতেছি। তাহলে চোখে দেখা জ্ঞান, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বলে জাহান্নামকে এভাবে চোখে দেখবা আর চোখে দেখে নিশ্চিত হবা, কিন্তু বান্দা আফসোস তো করবা। লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? লাভ কি হবে? হায় ছেলেরা, তোমরা যদি বুঝতা ভাই কি পরিমাণ মোবাইল, ছবি, নারী, অশ্লীল দৃশ্য দেখলাম। কেনই দেখো, কারে দেখো, কার মারে দেখলা, কার বোনেরে দেখলা, কেন দেখলা? 18 বছরের যুবক, তোমার এত নারী দরকার, এত উলঙ্গ ছবি দরকার? এত অল্প বয়সে যদি এত বড় অসভ্য হয়ে যাও, বাকি জিন্দেগি কেমনে পার করবা ভাইয়া? 16 বছরে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলো, হায় হায়, বাকি জীবন কি করো? 18 বছর না যাইতেই যদি এত সারা রাত মোবাইলে নারীর ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য দেখো, হায় হায় জানোয়ার, আগামী জিন্দেগি কেমনে চালাইবা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আজকের পত্রিকা আসছে ইসরায়েলের ইহুদি কুত্তারা এই মুহূর্ত গাজার ফিলিস্তিনের মুসলমানকে এভাবে বোমা হামলা করছে। বোমার হামলার সাথে সাথে ওই জায়গার মধ্যে ধোঁয়া উঠে জীবন্ত মানুষ যে মারা গেছে তাৎক্ষণিক এই মানুষের লাশ টুকরা টুকরা হয়ে আকাশে উঠতেছে, উপরে উঠতেছে। আমি নিজ চোখে দেখছি ইমানদারের লাশ, মুসলমানের লাশ টুকরা হইয়া ছিন্ন ভিন্ন হইয়া উপরে উঠতেছে ধোঁয়ার সাথে। এটা তো ভাইয়া রূপকথা না,
এটা তো গল্প না, এটা অতীত কাহিনী না, এটা কাল্পনিক কোনো কথা না। এটা এই মুহূর্তে হচ্ছে পৃথিবীতে। ইহুদি কুত্তারা, বেঈমানরা মুসলমানদের উপরে এইভাবে জুলুম করছে। ওই মুহূর্তে পৃথিবীর এক অঞ্চলের মুসলমান যখন এই পরিমাণ নির্যাতিত, আরেক অঞ্চলের মুসলমানের সন্তান, মুসলমানের যুবক ঠিক ওই মুহূর্তে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। আরে দোস্ত, এর চাইতে বড় বেইনসাফি জুলুম আর কি হইতে পারে? এর চাইতে বড় আফসোস কি হইতে পারে? এর চাইতে বড় আরে কিছু করতে না পারি, চোখের এক ফোঁটা পানি তো ফেলতে পারি, আল্লাহর কাছে তো দুইটা হাত তুলতে পারি না। মনে হয় যেন পাশের বাড়ির মুসলমানকে রক্তে ভাসায় দিছে। এই ঘরের ছেলে তখনও মোবাইলে আমার সমস্যা কি? তারা মেরে লেছে, আমার কি? আমার সমস্যা কি? আমার তো মারছে না, আমার তো মারছে না। মিয়ানমারে না ভূমিকম্প হয়েছে, আমার দেশে তো হয়েছে না, আমরা বুড়িসং তো আর হয়েছে না, অসুবিধা কি? এই জন্য ভাইয়া ভাবা উচিত, আমরা ভাবা উচিত, আমরা ভাবা উচিত। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মুসলমানের উপরে জুলুমের মাত্রা, নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। কোনো ভদ্রতা, কোনো সভ্যতা, কোনো মানবতা এই ইহুদি কুত্তাদের কাছে নাই, এই হিংস্র জানোয়ারদের কাছে নাই। পৃথিবীর সমস্ত মানবতা, ভদ্রতা সবকিছু তালা মাইরা, বিবেকের মধ্যে তালা মেরে এরা মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে, রক্তে জমিন ভাসায় দিচ্ছে। এই সময় আমরা এত নাচ গান, এত তামাশা করা ঠিক না। আমি এই কথাটা আমি বলছিলাম, আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে পুরো একটা মাস রমজান পালন করে 30 দিন 29 দিন লাগাতার যে রোজা রাখলো, তারাবি পড়লো, একটা মাসের রোজা রমজান পালন করার পরে ঈদের দিন, একেবারে রমজানের পর প্রথম দিন, আজকে মাত্র রোজা শেষ হইল, আজকে ঈদের প্রথম দিন, এই প্রথম দিনেই এক মাসের রমজান পাওয়ার পরেও একদিনেই, প্রথম দিনেই যারা নাচ গান, অসভ্যতা, বেহায়াপনা, যাদের ছেলেরা বেপর্দা, মেয়েরা বেপর্দা ঘুরলো ফিরলো, গাইলো, হাসলো, নাচলো, গাইলো, ঈদের দিনে অসভ্যতা আর নোংরামি করলো, আহা, তাদের একটা মাসের রমজান দিয়ে তাদের অর্জন কি হলো? ইনসাফ চিন্তা করে। একটা লোক বুঝিয়ে এক মাস ওষুধ খাওয়ার পরে ধারাবাহিক একটা দিনও আজকে মাত্র ওষুধটা বন্ধ করলাম, তো পরের দিনে বুঝি বমি করে দেয়। এক মাসের ওষুধ কি একদিনও কাজ করবে না? তাহলে একটা মাস রমজান রোজা রাখবার পরেও যেই ছেলেগুলো, যেই মেয়েগুলো বেহায়া বেপর্দার ঈদের দিনে অসভ্যতা ছড়ায়া দিল, নাচলো, গাইলো, মেয়েগুলো বেপর্দা ছুটলো, ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ পড়লো না। আহা বাপ, এখানেও যদি এমন কেউ থাকো, তোমারে আমি হাত জোড় করে বলি, বন্ধু বলো, এত বড় রমজান দিয়ে তোমার কি অর্জন হলো? মুসলমান এত বড় অসভ্য হয়? মুসলমান এত বড় অসভ্য? এই জন্য আমাদের কাছে আরবি কিতাব আছে, পূর্ববর্তী জামানায় ইলম অর্জনের জন্য আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, পূর্ববর্তী মনীষীগণ কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, এর ইতিহাস অনেক লম্বা। মনে করেন আজকে যেই বুখারী শরীফ কোরআনুল কারীমের পরে শ্রেষ্ঠতম কিতাবের নাম বুখারী শরীফ, হাদিসের কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওনার জীবনীতে আছে, উনি বলেন, ক্ষুধার কষ্টে ইলম অর্জনের জন্য আমি এত লম্বা পথ সফর করছি, এত দূর দূরান্তে গেছি যে বহু সময় ক্ষুধার কষ্টে
আমাকে ঘাস চাবাইয়া খাইতে হয়েছে। একবার স্পষ্ট কিতাবে আছে, বহু সময় আমি ঘাস চাবাইয়া খাইছি, কোনো খাবারের ব্যবস্থা ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। উনি বলেন, এই বিপুল পরিমাণ হাদিস নবীজির থেকে সংগ্রহ করতে গিয়ে কখনো কখনো ক্ষুধার কষ্টে আমি কোথাও বাহিরে গিয়া যে খাবার সংগ্রহ করব, এটুকু মানসিকতা আমার ছিল না। কারণ যদি আমার একটা রাসূলের একটা কথা ছুটে যায়, একটা বাণী যদি ছুটে যায়, তো এই জন্য উনি বলেন যে আমি কখনো কখনো মসজিদে নববীর বারান্দায় উপর হইয়া লম্বা হইয়া শুয়ে কাঁপতে থাকতাম। আর আমার সঙ্গী সাথীরা বলতো, আবু হুরায়রার মৃগী রোগ, খিঁচুনি রোগ। এই জন্য সবাই আমারে ঘাড়ে পিঠে হাত বুলাইতো আর বলতো আমার মৃগী রোগ আছে, খিঁচুনি রোগ আছে। কিতাবে আমরা নিজে পড়ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই অবস্থায় ওয়াল্লাহি মা বি ইল্লাল জু', সাহাবীদেরকে অন্যান্যদেরকে বলতেন, আল্লাহর কসম বন্ধুরা, আমার খিঁচুনি রোগ না, মৃগী রোগ না, আমি এমন কাঁপতেছি আল জু', ক্ষুধার কষ্ট, পেটের বুকে। কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যায় না। বিনিময়ে আজকে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন। এটা চারটিখানি বিষয় না। এই জন্য সবার জন্য, আপনাদের জন্য বলি, আল্লাহর কথা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে শুনতে হয়, তাহলে কিছু অর্জন হয়। ইলমবিহীন আমল ভুলে ভরা। হাসরের ময়দানে গিয়ে দেখবেন কোনোটার কান নাই, কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোডি ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, মাথা ভাঙ্গা। তার মানে আমল তো করছেন, আপনি তো মনে করছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু কোনোটার রুকু হয় নাই, কোনোটার সেজদা হয় নাই, কোনোটার ওযু ঠিক মতো হয় নাই, ফলে যথাযথ নেকি অর্জন হয় নাই, অর্জন হয় নাই। এই জন্য ইলম জরুরি, ইলম জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইলমের কথা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এই কথার ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তার মানে কালেমায়ে তাওহীদের জন্য, ঈমানের জন্য ইলম জরুরি, ইবাদতের জন্য ইলম জরুরি। আমি কি বিষয়ের ঈমান অর্জন করব আর আমার ঈমান কি বিষয়ে ক্ষতিগ্রস্ত হবে, এটার জন্য আমার ইলম লাগবে। আবার আমি কি আমল করব, কি আমল ছাড়ব, এটার জন্য আমার কি লাগবে, ইলম লাগবে, ইলম লাগবে। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে যে 4টা জিনিস খুব জরুরি। 1 নাম্বার হলো ইলম, 2 নাম্বার হলো ঈমান, 4 নাম্বার হলো আমল, 5 নাম্বার হলো তাকওয়া। 1 নাম্বার হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পূর্ণ বুঝে নেওয়া, শিখে নেওয়া, জেনে নেওয়া। এই শুধু লাইনটা পড়তে পারার নাম যথেষ্ট না। প্রথম হলো ইলম, মানে আমার কি বিষয়ের উপরে ঈমান আনতে হবে, আমাকে কি কি আমল করতে হবে, এটা পূর্ণ জানা। এরপরে হলো ঈমান, এরপরে হলো আমল, আমার উপরে আল্লাহর হুকুম কি কি, নিষেধ কি কি। আর এরপরে হলো তাকওয়া, নিজেকে শতভাগ গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। তো হুজুর খুব সুন্দর উদাহরণ দেয়, একটা গাড়ির মৌলিক এই 4টা জিনিস। 1 নাম্বার হলো হেডলাইট, 2 নাম্বার হলো ইঞ্জিন, 3 নাম্বার হলো বডি, 4 নাম্বার হলো ব্রেক। তো হুজুর বলে যে ইলম হলো লাইটের মতো,
ঈমান হলো ইঞ্জিনের মতো, আমল হলো বডির মতো, গাড়ির বডি, আর তাকওয়া গুনাহ থেকে বেঁচে থাকা এটা হলো ব্রেক। তো যখন লাইট, ইঞ্জিন, বডি, ব্রেক ঠিক থাকবে, এবার ড্রাইভার যদি মজবুত হয় তো এই গাড়ি গন্তব্যে পৌঁছবে। তো ঠিক ইলম, ঈমান, আমল, তাকওয়া এই চার জিনিস যে ঠিক রাখবে তার জিন্দেগির গাড়ি জান্নাতে চলে যাবে। এজন্য ইসলামের এই জ্ঞান, কোরআন সুন্নাহর ইলম, আপনারা এটাকে মামুলি মনে করেন না যে কিছু হুজুর পড়ে, ওনারা অল্প কিছু হুজুর কিছু পড়ে সরে মনো কোরআন কিতাব, এটুকুই যথেষ্ট না ভাইয়া। বৈষয়িক শিক্ষা কারো যদি নাও থাকে এটা দোষণীয় না, অথবা এর দ্বারা কিছু আটকায়ও না, কিন্তু কোরআন সুন্নাহর ইলম ছাড়া আপনার মৃত্যু পরবর্তী পুরাটা জিন্দেগি আটকায় যাবে। কিন্তু এই দুনিয়াবি পড়ালেখা না হলেও দুনিয়া চলা যায়, কিন্তু কোরআন সুন্নাহর ইলম ছাড়া আখিরাত চলা যাবে না। যে ব্যক্তি গণ্ড মূর্খ, একেবারে নামটাও লিখতে জানে না, সেও পুরা দুনিয়া ভোগ করে, কোনো অসুবিধা হয় না, বিয়ে করতেও সমস্যা হয় না, বাড়ি করতেও সমস্যা হয় না, নেতাগিরি মাতবুরি করতেও সমস্যা হয় না। বহুত নেতা আছে, মাতবর আছে, নামটাও দস্তখত করতে জানে না, হেইতের বুদ্ধির সামনে বহুত বড় বড় শিক্ষিত ফেল, এক কথা তুড়ির লগে পুড়ে যায়। অনেক আছে, আমিও তো দেখছি। অথচ খেপাটা কি টিপসই দেয়, মানে নামটাও লিখতে পারে না, টিপসইও দিতে পারে না, আঙ্গুল দইরা দম লাগে। এইটা দইরা দিলে তো বুঝে যে এই আঙ্গুলে ছাপ দিতে বসে, এমন মূর্খ। কিন্তু মেলে বসলে, দরবারে বসলে আপনার এক কথার সামনে বড় বড় শিক্ষিত ফেল। তাইলে দুনিয়া ভোগ করার জন্য বৈশ্বিক শিক্ষা না হলেও চলে। দুনিয়া তো অন্ধ ব্যক্তিও ভোগ করে, দুনিয়া বোবা মানুষটাও ভোগ করে। যে বোবা, কথা বলতে জানে না, সেও দুনিয়া কামাই করতে পারে, সেও বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয়, সেও খাইতে পারে, ঘুমাইতে পারে। তাহলে দুনিয়া ভোগ করা একদম সহজ বিষয়, একটা মামুলি বিষয়। আপনি এত বুদ্ধি খাটাইয়া, এত পড়ালেখা করে, এত কিছু কইরা আপনি যেই ভাত মাছ খান, যেই চাল ডাল খান, এই মূর্খ মানুষ এড়িয়ে খায়। তাইলে আর আহামরি কি অর্জন হলো? অতিরিক্ত কি? অতিরিক্ত কি? এই জন্য এটা মনে রাখতে হবে, দুনিয়া এমনিই ভোগ করা যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা আমার এই জমিনে যতটা প্রাণী সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমি নিজেই আমার কাঁধে তুলে নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে বিচরণশীল প্রত্যেকটি প্রাণের রিজিকের জিম্মাদারি আমি আমার হাতে নিলাম। লা নাসআলুকা রিজকা। আরেক আয়াতে আল্লাহ বলে, আমি তোমাদের কারো কাছে এই সৃষ্টি জগৎকে রিজিক দিতে কারো সাহায্য চাই না, কেউ আমারে সহযোগিতা করতে হবে না। তোমরা যদি সবাই আতফাও সাইরা বইয়াও থাও, এরপরও আমি আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক আমি একাই পৌঁছাবো। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। কেউ যদি মনে করেন আমরা কাম বন্ধ করে দিলে চাই করতে আইয়ে বাত, আপনি বইয়ে থাকেন না, দেখেন না বাত করতে গাই। আপনি দেখেন এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি অন্ধ, বোবা, বধির, প্যারালাইজড, পঙ্গু, এরা কেমনে ভাত খায়? তাইলে এরা কেমনে খায়? আসলে মূলত প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি পরিচালনা করে। এজন্য আপনি যদি বলেন যে আমি বসে থাকবো, চাই কোত্থেকে বাদ হয় না, আপনি বসে থাকতে পারতেন না। তো আপনি তো আপনার নিয়ন্ত্রণে না, আপনি তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে।
তো যার জন্য আল্লাহ তাআলা কাজ করাবে, যারে দিয়া ফায়সালা করছে, তাকে দিয়ে তো আল্লাহ ওই কামটা করাইবেই। আপনি হইয়া থাকবেন কেমনে? আর যাকে দিয়ে করাবে না, সে হাজার লাফাইলে কি লাভ হইবে? তো কাজীরা আল্লাহ তাকে দিয়ে করাবে না, সে এটা কোত্থেকে করবে? কিভাবে করবে সে? তাহলে এই সৃষ্টি জগতের প্রতিটা নড়াচড়া এটাও তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জীবনের মধ্যে আমি আল্লাহই প্রত্যেকটা মানুষের জীবিকার উপার্জন কে কোনটা করবে, কিভাবে, কে দেশে কে বিদেশে, কে এই কাজ কে ওই কাজ, সব কিছু আমি আল্লাহ কাসাম না, আমি আল্লাহই বন্টন করে থাকি। বন্টন করে, এটা আমি বন্টন করি। একজন চেয়ারম্যানকে নাই তো আপনি দায়িত্ব দিয়ে দেখেন যে এই এলাকার মধ্যে 2000 ভোটার, সবাই ভোট দিয়ে আপনারে নির্বাচিত করছে। এখন এই এলাকার মধ্যে আমাদের 20 রকমের কাজ দরকার। কিছু লোক দরকার রিক্সা চালাবে, কিছু লোক দরকার যারা দোকানদারি করবে, কিছু লোক দরকার যারা টয়লেট বাথরুম সাফ করবে, কিছু লোক দরকার যারা জুতা ছিলাবে, কিছু লোক দরকার যারা অফিস আদালত করবে, কিছু লোক দরকার যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাবে। এখন আমনে চেয়ারম্যান, আমনে ভাগ করে দেন কে কোনটা করত। রিক্সা চালাইতো কে আর জুতা সিলাইতো কে, আমনে ঠিক করে দেন। তো চেয়ারম্যান যদি এটা ঠিক করতে বসে, তো যার নামে প্রথম লিখবে যে তুমি রিক্সা চালাইবা, এতে কি বলবো? কি আমি কি ভোট অর্ধেক দিছি বেটা? আমার পয়লা রিক্সাটা আমার কান্দে দিলা, আমার একটা প্রাইভেট কার দিতে না। তাহলে চেয়ারম্যানের 5 বছর না 25 বছর যাবে গা এই কাজ বন্টন করে দিতে, এই পিডাপিডিতে তো এবার যান শেষ হয়ে যাবে। সে কিভাবে সম্ভব? জীবনেও পারবে না, কোনোদিনও পারবে না। বরং আল্লাহই কুদরতি ভাবে প্রত্যেকের কলিজার ভিতরে এক একজনের এক একটা কাজের প্রতি আল্লাহ তাআলা আগ্রহ দিয়া দেয়। ফলে দেখা যায় আপনার কাছে মনে হয় এটা কি পরিমাণ কষ্টের কাজ, আবার ওইটা আমারটারে মনে হয় কি পরিমাণ কষ্টের কাজ। আল্লাহ এজন্য দোস্ত, এই পৃথিবী আল্লাহ তাআলাই পরিচালনা করে, আল্লাহ তাআলাই পরিচালনা করে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এবং আমাদের সমস্ত নড়াচড়া কর্মকাণ্ড, এই পৃথিবীর জাররা জাররা বিন্দু বিন্দু আল্লাহই সৃষ্টি করেছেন, তিনিই পরিচালনা করছেন। অতএব আমার যে কথাটা দিয়ে আমি শুরু করছিলাম, ইলম দরকার, কোরআন সুন্নাহর ইলম দরকার, আমাদের আখিরাতের জন্য ইলম দরকার। দুনিয়া দোস্ত এমনিই চলে যায়, এ দুনিয়া প্রত্যেকেই নির্ধারিত পরিমাণ ভোগ করে। শিক্ষা দীক্ষা সার্টিফিকেট অনেক কিছুই অনেকের কাছে থাকে, কিন্তু উপার্জন বরাবর হয় না। আসল মূল কারণ হলো ওই সার্টিফিকেট আর ওই পড়ালেখা, এর মধ্যে রিজিক না, রিজিক আসমানে, রিজিক আল্লাহ তাআলার ফায়সালার উপর। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। একবারে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। সামাউন মানে আসমান, ওই আরশে আজিমের মালিকের কাছে তোমাদের রিজিক, ওই খেতে না, ব্যাংকে না, দোকানে না, বাজারে না, শিক্ষা প্রতিষ্ঠানে না, ফ্যাক্টরিতে না, মেলে না, রিজিক আসমানে। ওমা তুআদুন, এবং তোমাদেরকে দুনিয়ায় যা কিছু দেওয়ার ওয়াদা করা হয়েছে সব কিছুর ফয়সালা আসমানে। কোথায় বলেন? আসমানে ফয়সালা। অফিস সামা, ঈমান বহুত জরুরি ভাইয়া। আজকে আমাদের সন্তান এই যে কলেজ ইউনিভার্সিটির অসংখ্য ছেলে, ব্যক্তিগতভাবে আমার সাথে যাদের সম্পর্ক আছে, আমার জিন্দিগির সবচেয়ে বেশি ফিকির নওজোয়ানদের সাথে।
তা আমি তো আলহামদুলিল্লাহ অসংখ্য ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের সাথে কথা বলি, যাদের সাথে আমার মহব্বত করে। কি করে পেরেশানি, সবচেয়ে বড় তাদের একটা পেরেশানি হলো কথা বললেই বলে যে হুজুর ডিপ্রেশনে ভুগি, মানে মানসিক অস্থিরতা। তো কি জন্য অস্থিরতা? একটা ভালো চাকরি হবে কিনা, একটা ভালো চাকরি হবে কিনা, স্টাবলিশড হতে পারবো কিনা, প্রতিষ্ঠিত হতে পারবো কিনা, এই এক টেনশনে, এই টেনশনে, এই সার্টিফিকেট দিয়ে হ্যাঁ প্রতিষ্ঠিত হতে পারবো কিনা। তাইলে তার কলিজার ভিতরে এতগুলো বই বলে পড়াইলো, এতদিন ধরে বুঝাইলো, তারে শিক্ষিত বানাইতেছে, অথচ তার ভিতরে কয়টা ভাত মাছের টেনশন, কয়টা আয় উপার্জনের টেনশন। তার এই সমস্ত 16 বছরের পড়ালেখা করে পাস কইরা একসাথ কইরা এইটার ভিতরে শুধু বাতের চিন্তা আর তরকারির চিন্তা, আর এখন বিল্ডিং এর চিন্তা, আর এখন বিয়াকরণের চিন্তা, এইটাই তার 16 বছরের পড়ার উপরে ডাইলা দিছে। যে ধর তোর 16 বছরের পড়ার খোলাসা, সারাংশ ভাতের ফিকির, উপার্জনের ফিকির, দুনিয়া সাজাইবার ফিকির, অথচ এক সীমাহীন আখেরাত সেটা কখন সাজাবে এটা তারে মনে করাই দেয় নাই কেউ, না তার ঘরওয়ালা না তার প্রতিষ্ঠানওয়ালা, কেউ তারে মনে করায় না। আফসোসের বিষয়, 16 বছর ধরে সে পড়ালেখা করে, 16 বছর ধরে তারে দুনিয়া বুঝাইছে, কিন্তু তার যে একটা আখেরাত আছে, তার যে একটা কবর আছে, এটা না তার বাবা বলল, না মা বলল, না তার প্রতিষ্ঠান তারে শিখাইল। ফলে বাপ মা পরিবার সবাই মিলে তারে দুনিয়ার দুগা ভাত খাওয়ানোর লাইগা তার কান্দে বই তুলে দিছে, কমপক্ষে বহু আইটেমের বহু বই তার কাঁধে তুলে দিছে, কিন্তু অনন্তকালের আখিরাতের জন্য তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে দিছে। এজন্য সে কথা, বাংলা কথা বলতে পারে শুদ্ধ, ইংরেজি কথাও বলতে পারে শুদ্ধ, কিন্তু আল্লাহর কোরআন পড়তে অশুদ্ধ। অথচ বাংলা কথা বলে খুব চমৎকার, ইংরেজি শব্দ উচ্চারণ করেও খুব চমৎকার। হ্যাঁ, আলাদা আলাদা IELTS করে নিছে, একবারে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ কেমনে হয়, আমেরিকান উচ্চারণ কিভাবে, ব্রিটিশ উচ্চারণ কিভাবে, আলাদা আলাদা বলতে পারে, আলাদা বলতে পারে। কি চমৎকার উপস্থাপনা! ইংরেজি বলে কি অসাধারণ, বাংলা বলে কি অসাধারণ। ভাতের জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ায় একটা সামাজিক অবস্থান নিয়ে থাকবে, একটা বিল্ডিং করবে, একটা গাড়ি হবে, একজন সুন্দরী বিবি হবে, সামাজিকভাবে একটা মান মর্যাদা হবে, এটুকুর জন্য। কিন্তু অনন্তকালের আখেরাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচবার জন্য, জান্নাতে যাইবার জন্য, কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য তারে আল্লাহর কোরআন একটা লাইন, একটা শব্দ শুদ্ধ করতে পারে, অথচ উচ্চ শিক্ষিত।